বিচিতে একেবারে ছোট। জি দেখেন মাংস কত বেশি, অনেক মাংস অনেক। বাজারজাত করতে ইনশাআল্লাহ আরো অনেক লেট আছে, মাংসটা অনেক বৃদ্ধি পাবে। আচ্ছা আচ্ছা, মাংস তো দেখছি অনেক। বিচিটা দেখি। জি বিচি এই যে দেখেন ছোট, বিচিটা একদম ছোট সাইজ, সেই তুলনায় কিন্তু মাংস ভরপুর। আচ্ছা, এটা তাহলে চায়না 3। আচ্ছা আচ্ছা, আমরা সরাসরি যদি আমাদের গাছ থেকেও নিতে চান সমস্যা নাই, ইনশাআল্লাহ আসবেন, আমরা সরাসরি গাছ থেকে পেরে গাছ থেকে পেরেও দিতে। গত বছর তুলনায় এবার মোটামুটি ভালো পাইছি। গত বছরের তুলনায় এবার বেশি পাইছি। আম লিচুতে ভরপুর জেলা আমাদের দিনাজপুর। দিনাজপুরের রসালো টকটকে লিচু গোটা দেশে একটা সুনামধন্য জায়গা দখল করে আছে। আজকে আমরা এসেছি দিনাজপুর জেলার সব থেকে প্রসিদ্ধ এলাকা মাসিমপুর। এখানে আমরা একটি বাগান আজকে পরিদর্শন করে বাগানীদের সাথে কথা বলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব। তবে আমরা জানিয়ে রাখি এই বছর কিন্তু অনাবৃষ্টি থাকার কারণে লিচুর খুব একটা বড় সাইজ আসে নাই এবং ফলনটাও কিছু কিছু কম হয়েছে। তারপরে দেখছেন এখানে কিন্তু ব্যাপক ফলন হয়েছে, থোকায় থোকায় লিচু ঝুলছে, দেখেই কি সুন্দর লাগছে। তা আমরা চলেন বাগানের সাথে একটু কথা বলি, তারপরে কিছু গুরুত্বপূর্ণ আপনাদের সামনে তথ্য দেওয়ার চেষ্টা করি। আপনাদের বাগানে এখন মোটামুটি কি ধরনের লিচু অ্যাভেলেবল? মান্দ্রাজি, বেদানা, চায়না 3। মান্দ্রাজি, বেদানা, চায়না 3, মুজাহিদ, সব ধরনের লিচুই? সব ধরনের লিচু। আর সব ধরনের লিচুই আছে? সব ধরনের লিচু আছে। আচ্ছা, তাহলে মোটামুটি টোটাল কতগুলো গাছ আছে লিচুর? আমাদের 61টা গাছ আছে। 61টা গাছে লিচু ফলন ফলেছে, মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, আমাদের একটা তথ্য দেন তো, গত বছরের তুলনায় এই বছরের ফলাফলটা কেমন পাচ্ছেন? গত বছর তুলনায় এবার মোটামুটি ভালো পাইছি। গত বছরের তুলনায় এবার বেশি পাইছি। অনেক বাগানীদের প্রশ্ন যে অনাবৃষ্টির কারণে তাদের এবার লিচুতে ফলন কম। আমাদের বাগানে ভালো হয়েছে। আপনাদের বাগানে ফলন ভালো হয়েছে। সাইজটা কেমন এসেছে এবছর? সাইজ মোটামুটি ভালো আছে। মোটামুটি। এই যে লিচুটা ধরে আছেন, এটা কি? এটা তো বোম্বাই সম্ভবত। হ্যাঁ, এটা বোম্বাই। এখন এটা তো বাজারে অ্যাভেলেবল হয় নাই। হয় নাই। আরো 10 থেকে 15 দিন সময় লাগতে পারে। আরো 10 থেকে 15 দিন লাগবে। 10 থেকে 15 দিন সময়। তাহলে এই বাগান, এই গাছগুলোকে সম্পূর্ণ সেল দিয়ে দিয়েছেন? হ্যাঁ ভাই, সেল দিছি। এগুলো কারা নিয়েছে? এই যে মালিক এরা নিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনারা কিনে নিচ্ছেন এগুলো? আমাদের বাগানে যে ধরনের লিচু আছে, যে জাতের লিচু, বেদানা, মুজাহিদ, চায়না 3, আমরা এখান থেকে অনেক বড় কার নিয়ে গাড়ি নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, ওনারা এখান থেকে গাছ থেকে পারে সরাসরি এখান থেকে নিয়ে যায়। আচ্ছা, তাহলে মোটামুটি তারা এসে এখান থেকে নিয়ে যায়। জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে সব ধরনের লিচুই আপনারা সরবরাহ করছেন? সব ধরনের লিচু আল্লাহর রহমতে আমরা সরবরাহ করছি। আর আমরা অনলাইনে সেল দেই অনেক ধরনের লিচু। অনলাইনেও চায়না 3, আচ্ছা মুজাহিদ, আচ্ছা, এই ধরনের লিচুগুলো আমরা অনলাইনে বেশিরভাগ অনলাইনেও সেল দেয়। মানে সরাসরি বাগান থেকে কেউ যদি একেবারে ফরমালিন মুক্ত পিওর লিচু খেতে চায়, জি ইনশাআল্লাহ আমরা এই আশ্বাস দিচ্ছি আমরা দিতে পারবো এই ধরনের লিচু। আপনারা বাগান থেকে এই ধরনের লিচু সরবরাহ করবেন? জি জি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আসেন, আমরা একটু বাগান আপনাদের ঘুরে ঘুরে দেখবো। আচ্ছা, এই যেটা দেখছি, তাহলে এটা মোটামুটি এটা হচ্ছে বোম্বাই লিচু। বোম্বাই, হ্যাঁ বোম্বাই। এখনো অ্যাভেলেবল হয় নাই, হয়তো 15-20 দিন সময় লাগতে পারে। আচ্ছা, আমরা একটা একটা করে জাত দেখবো। চলেন আমরা একটু বেদানা যে গাছটা আছে আমরা সেটাতে যেতে চাই। এদিকে আসুন। এই পাশে আমরা দেখছি, এটা বেদানা? এটা বেদানা। জি। আচ্ছা, মোটামুটি সাইজে আসতেছে, কালারও হচ্ছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো হয়েছে। তাহলে মোটামুটি এবছর ফলন মোটামুটি ভালোই পেয়েছেন। অনেক ভালো পাইছি গত বছরের তুলনায় এবছর ভালো পেয়েছেন। তবে সাইজটা মেবি গত বছরের তুলনায় এবছর একটু ওই যে অনাবৃষ্টির কারণে ছোট একটু ছোট আছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি করার আগে আমরা ভালো একটা সাইজ দেন, মানে প্রিমিয়াম যে সাইজটা সেই সাইজটাই সরবরাহ করেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি তাহলে। এটা হচ্ছে বেদানা, ফলন আসছে মোটামুটি ভালো। এই পাশে যেটা দেখছি এটা কি? মান্দ্রাজি লিচু। এটাও মান্দ্রাজি? জি, এটাও মান্দ্রাজি। এটা মোটামুটি কালারে আসতেছে। কালার আসতেছে আলহামদুলিল্লাহ। সামনে আরো 10 থেকে 12 দিন সময় লাগবে। 10 থেকে 12 দিনের মধ্যে এটা একেবারে পিওর হয়ে যাবে। তাহলে মোটামুটি ফলন ভালো হয়েছে। চলেন আমরা আপনাদের সাথে নিয়ে গোটা বাগানটাই গোটা দর্শকদের দেখাতে চাই।
এটা দেখছি এটা বোম্বাই। এটা বোম্বাই। জি ভাই, এটা বোম্বাই জাতের লিচু। এটাও দেখছি বোম্বাই। বোম্বাই লিচু কিন্তু এখনো বাজারে অ্যাভেলেবল না। বোম্বাই লিচু উঠতে আরও 10 থেকে 12 দিন সময় লাগবে। আমরা দেখছি এই পাশে কিন্তু একটু হলুদ বর্ণ ধারণ করে আছে, এগুলো হচ্ছে সব বোম্বাই লিচু। তাহলে এটাও বোম্বাই। এগুলো সাইজে আসতে বা বাজারজাত করতে দেরি আছে, আরো 20 দিন থেকে 25 দিন। মোটামুটি ফলন তো মাশাআল্লাহ ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে আগের তুলনায় ভালো হয়েছে। এটা দেখছি, এটা কি চায়না থ্রি? জি, এটা চায়না থ্রি লিচু। চায়না থ্রি, আচ্ছা। লিচুর রাজা হচ্ছে চায়না থ্রি। জি, লিচুর রাজা হচ্ছে চায়না থ্রি। হ্যাঁ, এগুলো সাইজ আরো অনেক বড় হবে। সাইজ অনেক বড় হবে। আচ্ছা, আমাদের একটা লিচু একটু আমাদের দেখেন তো কেমন গোস্ত আসছে, আমরা একটু দেখি। দেখছি লিচুটাকে কিন্তু অলরেডি শিলা হচ্ছে। এগুলা লিচু অনেক দেরি লেট আছে, আর দেখো 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিন আরো লেট আছে। জি, ইনশাআল্লাহ এগুলো আরো অনেক বড় হবে, মাংস অনেক বেশি আছে এই লিচুতে। বিচি কিন্তু অনেক ছোট এগুলো লিচি। বিচিতে একেবারে ছোট। জি, দেখেন মাংস কত বেশি, অনেক মাংস অনেক। বাজারজাত করতে ইনশাআল্লাহ আরো অনেক লেট আছে, মাংসটা অনেক বৃদ্ধি পাবে। আচ্ছা আচ্ছা, মাংস তো দেখছি অনেক। বিচিটা দেখি। জি, বিচি এই যে দেখেন ছোট, বিচিটা কত একদম বিচি। ছোট সাইজ, সেই তুলনায় কিন্তু মাংস ভরপুর। আচ্ছা, এটা তাহলে চায়না থ্রি। জি, চায়না থ্রি লিচু। চায়না থ্রি আমরা একটু দেখছি। আরো আসেন, আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ বাগানটাই দেখব। তাহলে এটা চায়না থ্রির গাছ, ফলন হয়েছে মোটামুটি মাশাআল্লাহ। যদিও চায়না থ্রি কিন্তু অন্যান্য লিচুর তুলনায় ফলন তো কম থাকে, তাই না? হ্যাঁ, কম থাকে। এই পাশে মাদ্রাজি, বোম্বাই। এই পাশে এটা বোম্বাই জাত। এটাও বোম্বাই। জি, এটা মোটামুটি গোলাপি কালার ধারণ করছে, কালার আসতেছে দেখছেন। মাশাআল্লাহ, আসলে লোভনীয়। আমলিচুতে ভরপুর জেলা আমাদের দিনাজপুর। দেখছেন, এগুলো কালার দেখেই কিন্তু অনেক ভালো লাগছে। আর মুজাফফর যে লিচুটা বললেন সেটা কোন পাশে? মুজাফফরটা এই পাশে। এটা মুজাফফর, আমরা একটু জুম করে দেখাই। এটা তো ফলন মাশাআল্লাহ বেশ হয়েছে। ফলন মাশাআল্লাহ খুব সুন্দর। এগুলো থোকায় থোকায় আছে, থোকায় থোকায় একেবারে বের হয়। থোকায় থোকায় ঝরতে। আবার কিছু কিছু লিচু ফেটে গেছে, ফেটে যাওয়ার কারণে উষ্ণ আর্দ্রতার কারণে। উষ্ণ আর্দ্রতা মানে অনাবৃষ্টির কারণে এই সমস্যাটা হয়েছে। তাহলে এটা হচ্ছে মুজাফফরপুর। মুজাফফর। এই পাশে এটা এটা বোম্বাই। এটা বোম্বাই। ব্যাপক ফলন হয়েছে। এই পাশে যেটা দেখছি এটা বেদানা। বেদানা জাতের লিচু। এটা বেদানা। বেদানা। তাহলে এই পাশে এগুলো বেদানা, জি, এগুলো বেদানা। আর এই পাশে এটা হচ্ছে বোম্বাই। এগুলো বোম্বাই জাতের লিচু। বোম্বাই। এগুলা বাজারে সেল দিতে আরো মোটামুটি 8 থেকে 10 দিন সময় লাগবে। 8 থেকে 10 দিন সময় লাগবে এগুলো বাজারে সেল হইতে। ইনশাআল্লাহ আমরা অনলাইনে সেল দিচ্ছি, সামনে ওই সাইডে কিছু আচ্ছা, বাগান আছে আমাদের। আরো ওগুলো কিছু online বাগান sell আছে, দিচ্ছি। জি, ওগুলো অলরেডি মানে পরিপক্ক হয়ে গেছে, পরিপক্ক হয়ে গেছে, সেল দিচ্ছি, আবার সামনে আরো দিব। আরো দেওয়ার মানে সামনে দিবেন, মানে অলরেডি ওগুলো অনলাইনে সেল দিচ্ছেন। জি। মানে কেউ যদি বিশ্বস্ততার সহিত আপনাদের এই বাগান থেকে যদি নিতে চায় দিতে পারবেন আপনারা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিতে আচ্ছা, পারবো। আচ্ছা। আমরা সরাসরি যদি আমাদের গাছ থেকেও নিতে হ্যাঁ। চান,
সমস্যা নাই, ইনশাল্লাহ আসবেন, আমরা সরাসরি গাছ থেকে পেরে গাছ থেকে পেরেও দিতে পারবেন। আচ্ছা, অনেকে তো পাইকারি দরে আসলে বিক্রি করতে চায়, কেউ যদি ডিরেক্ট এসে বাগান কিনতে চায় সেই সুযোগটা আছে সেই আপনাদের হাতে? সুযোগটা ইনশাল্লাহ পাবেন আমাদের কাছে, সেই সব সুযোগটাও ধরনের পাবে। সুযোগ ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি। আচ্ছা, আসেন আমরা আরো একটু ঘুরে ঘুরে দেখি। আমরা আচ্ছা, সব উপরে লিচু। আমরা কিন্তু একটু জুম করে লিচুগুলো দেখাচ্ছি, গাছের সাইজ কিন্তু অনেক বড়। তাহলে মোটামুটি এগুলো ফলন বেশ হয়েছে। আচ্ছা, এখন কেউ যদি অনলাইনে নিতে চায়, সেই একটু যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো আমাদের। 017 017 1090 1090 79 79 15। 15। এটা যদি অফ থাকে হ্যাঁ অন্য একটা নাম্বার আছে, হ্যাঁ, ওখানে যদি ফোন দেন ওটা তো পাবেন। আচ্ছা বলেন দেখি। 015 015 18 18 63 63 04 04 06। 06 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।